বাহিরের মানুষের লাগে, নজর ঘরের মানুষেরও কি নজর জিনেরও লাগে। জিন্নাত অনেক সময় নজর করে। তাহলে নজর এটা হলো কি সত্য। এই জন্য আল্লাহ রসুল এর থেকে বাঁচার কি পদ্ধতি, কি দোয়া আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রসুল ওনার যে নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদেরকে ওই নজর থেকে বাঁচানোর জন্য দোয়া করে ফু দিতেন। কথা বুঝেন না? যদি এটা নায়ে লাগতো, নায়ে থাকতো, তাহলে রসুল ফু দিতেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের জামানা এরকম হয়েছে, একজন লোক অনেক সুন্দর, কথা বুঝাচ্ছে, একজন তার এরকম ভাবে এত সুন্দর তার আখ্যা দিচ্ছেন, তার প্রতি এমন ভাবে তাকাইছেন যে এই লোকটা মানে একবার পড়ে গেছে, রাত্রে পড়ে গেছে। রসুলের জমানায় রসুলের কাছে আসছে, আল্লাহ রসুল, তোমরা কি কাউকে সন্দেহ করো? তারা হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অমুককে সন্দেহ করি। সে নজর লাগাইছে, সেইটা বলার পরে এমনটা হয়েছে। আল্লাহ রসুল তারে ডাকছেন, দেখা বলছে যে তুমি দোয়া করো তার জন্য, বরকতের দোয়া করো। আল্লাহ রাসূল কারো যদি ভালো কিছু দেখে বলতে হবে মাশাআল্লাহ। কি বলতে হবে? আপনার নিজের মানুষেরটা ভালো দেখে বলবেন কি মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কি বলবেন? বারাকাল্লাহ অথবা কি মাশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আপনার নজর থেকে আপনার সন্তান, আপনার পরিবারের সদস্য হেফাজত হয়ে যাবে। কারণ নজর নিজেদেরও কি করতে পারে, লাগতে পারে। এজন্য কি বলতে হবে? মাশাআল্লাহ। এরপরে হাদিসে আছে আল্লাহ রাসূল তার থেকে ওযুর পানি নিছেন, নিয়ে তার ঢেলে দিয়েছেন, এরপরে সে সাথে সাথে সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে এসেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ফুঁক দিতেন। কি দোয়া পড়ে ফু দিতেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আমরা লিখে দিবেন, এটা একটু কঠিন, সবাই বলেন না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আল্লাহ রাসূল ওই হাসান হোসেনকে এভাবে ফু দিতেন, আমি তোমাদের জন্য আল্লাহর পরিপূর্ণ বাণীর আশ্রয় প্রার্থনা করছি প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক ক্ষতিকর নজর থেকে। প্রত্যেক ক্ষতিকর কিসের থেকে? নজর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নজরের হেফাজত করার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের চোখকে যেন এত বিষাক্ত না করেন যেটার কারণে কারো কি হয়, কারো উপরে নজর লাগে। এর থেকে আল্লাহ হেফাজত করেন। কোনো ভালো কিছু দেখলে, কারো কিছু ভালো দেখলে, সন্তানের ভালো দেখলে, নাতি নাতনিদের সুন্দর কথা বলা দেখলে আমরা সাথে সাথে বলবো কি মাশাআল্লাহ। কারো একটা সুন্দর দোকান দেখছেন, বলবেন যে মাশাআল্লাহ। কারো একটা ভালো ব্যবসা দেখছেন, বলবেন কি মাশাআল্লাহ। আর যদি আমরা উল্টা পাল্টা কনসেপ্ট তৈরি তাকানো, ওটা যাই বসো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন।